আমরা আজকে সকাল 8:05 সময় আমাদের স্টেশনে একটা নাম্বার থেকে ফোন আসে যে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড যে বস্তি আছে, বস্তিতে আগুন লেগেছে। আমরা তাৎক্ষণিকে 30 সেকেন্ডের মধ্যেই আমরা আমাদের ইউনিট নিয়ে প্রথম একটা ফার্স্ট কল এবং সেকেন্ড কল দুইটি ইউনিট নিয়ে আমি মুভ করার পরে আমরা যখন 7 রাস্তার কাছাকাছি চলে আসি 2 মিনিটের মাথায়, তখনই দেখি যে আগুনের ধোঁয়া উপরের দিকে উঠতেছে দেখা যাচ্ছে। তখনই আমরা আমাদের স্টেশনে আরেকটা ইউনিট আছে, বিশেষ ইউনিট, সেই বিশেষ ইউনিটকে মুভ করাতে বলে। তা আমরা এসে আপনারা দেখেছেন যে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের যে মসজিদ আছে, মসজিদ এলাকা দিয়ে আমরা এসে প্রবেশ করি। কিন্তু অত্যন্ত যে কভার্ড ভ্যান, অনেকগুলো কভার্ড ভ্যান থাকার কারণে আমরা আগুনের কাছাকাছি যেতে বসতে পারি না। আমরা ওখানে গাড়ি রেখে আমাদের বিভিন্ন হোসগুলো নিয়ে সংযোগ করে আমরা আগুনের ঘটনাস্থলে পৌঁছি 8:05। আমরা 8:05 রওনা দিয়ে আমরা 8:10 এখানে পৌঁছার পরে আমরা দেখি যে আগুনের লিলিয়ান শিখা খুবই মারাত্মকভাবে জ্বলতেছে। এবং ইতিমধ্যে আমাদের যে পাশে যে স্ট্যান্ডার্ড গ্রুপের আছে, স্ট্যান্ডার্ড গ্রুপ থেকেও একটা লাইন অলরেডি বের হয়ে গেছে। ওই লাইন দিয়ে এবং আমাদের লাইন দিয়ে আমরা সর্বাঙ্গীভাবে আমরা কাজ করে যাচ্ছি। তো আমাদের ফায়ার সার্ভিসের পরে বিশেষ পানি বেরিয়ে এসে 3টা ইউনিট এসে আমরা আগুনটাকে ঘেরাও করে ফেলে এবং আমরা 8:30 ভিতরে আগুনটাকে আমরা কন্ট্রোলে নিয়ে আসি এবং আমরা 9টার মধ্যে আমরা আগুনটাকে নির্বাপন করে ফেলি। যেটা আনুমানিকভাবে ধারণা যাচ্ছে যে এখানে যে ইলেকট্রিকের লাইন ছিল, যে লাইনের যে ছিল, সেখান থেকে আমাদের শর্ট সার্কিট যেটাকে বলা যায়, সহজ থেকে আগুনটা লেগেছে। আর এখানে আমরা 3টে ইউনিটে কাজ করেছি এবং চমৎকারভাবে আমরা 9টার মধ্যে সম্পূর্ণভাবে আগুনকে নির্বাপন করতে পেরেছি। ক্ষয়ক্ষতি এখানে আপনারা দেখেছেন যে এই লম্বা সিরিয়াল যে আমাদের পিছনে, লম্বা সিরিয়ালে প্রায় 200টির মতন বিভিন্ন সাইজের কাঁচা ঘর আছে, যেখানে তারা ওয়ার্কশপ কাজে তারা এগুলো ব্যবহার করতো। এই বিভিন্ন কভার্ড ভ্যানের যে ওয়ার্কশপের কাজে তারা এগুলো ব্যবহার করেছে। তো এখান থেকে প্রায় 12টার মতন, আনুমানিক 12টার মতন দোকান দেখেছি পুড়েছে এবং 5টা গাড়ি, এর ভিতরে 2টা কভার্ড ভ্যান গাড়ির যে কেবিন পুড়েছে, আর 3টার পিছনের যে দরজা আছে, দরজা সামান্য একটু করে পুড়েছে আর কি।